ফিরতে দেরি হয়ে গেছে। ওরা জোর করলো বলেই এবার আমি নাটকটা করছি। ঝিলিক বোধহয় আজ আসবে না রিহার্সালে। কাল যখন ওকে কথাগুলো বলছিলাম ওর চোখটা প্রায় ভিজে এসেছিল। ছটফটে সারাক্ষণ অকারণে হেসে যাওয়া হালকা চরিত্রের মেয়েও, গম্ভীর নীরব হয়ে চুপচাপ কথা শোনার মেয়েও নয়। কিন্তু কাল সব কথা শুনল, কোনো বক বক করল না। বুঝতে পারছি অনেক কষ্ট হয়তো ও পেয়েছে। ওকে আমি আঘাত করতে চাইনি, কিন্তু আমি কতটা অসহায় সেটা ও কি করে বুঝবে। খবর কাগজ হেডলাইন হয় 1000 দিন অবস্থান বিক্ষোভের খবর, কিন্তু 1000 দিন মানে যে 3টে বছর কেটে গেল সে হিসাব কি কেউ রাখে? কলেজ জীবনে আমার বন্ধু বান্ধবরা যখন সিনেমা দেখে প্রেম করে বেড়াচ্ছিল, আড্ডা মেরে জীবনটা উপভোগ করছিল, তখন আমি লাইব্রেরিতে মুখ বুজে জিকে বই পড়েছি, পূজার হাত খরচ বাঁচিয়ে সরকারি চাকুরি পাওয়ার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন উত্তর বই কিনেছি। কিন্তু অনেকগুলো পরীক্ষা অকৃতকার্য হয়েও হাল না ছেড়ে শেষ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করলাম। বাড়িতে সবার মুখে হাসি ফুটে উঠল। ঝিলিকও খুশি হয়েছিল খুব। মজা করে বলছিল, তাহলে সত্যি সত্যি তুমি ষাঁড় হয়ে গেলে। আমাকে ষাঁড় বলে ডাকে, আসলে এর পিছনে একটা গল্প আছে। মা মরা মেয়ে ঝিলিক, ওর বাবার দিদার আদরে বাদর। ওর দিদি পড়াশোনার জন্য চেঁচামেচি করত, তাই আমাদের বাড়িতে বেশি পড়ে থাকত। ওর দিদির বিয়ের পর ওর পড়াশোনার দায়িত্ব কিছুটা আমাদের ওপরে, তাই এক সময় দাদুর হুকুমে ওকে অঙ্ক শেখানোর দায়িত্ব আমার ওপর পড়ল। সমীকরণ অঙ্ক, গরু মহিষ কেনা বেচার অঙ্ক। ও উত্তর বের করল, 2.5 গরু মহিষ শের 13টা। গাড়টা মারতে যাব তখন যুক্তি দিয়েছিল, 2টো গরু একটা বাছুর। সবাই হেসে লুটিয়ে পড়েছিল ওর উত্তরে। আমি বলছিলাম, হ্যাঁ ঠিক, একটা তুই, একটা তোর বর আর একটা তোর বাচ্চা। ওকে গরু বলেছি তাই ও আমাকে ষাঁড় বলতে শুরু করলো। ছোটবেলায় থেকেই ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি অসহায়। সরকারি চাকুরি পরীক্ষা পাশ করেও চাকুরিটা জুটল না, যদিও পাড়ার অতীন বাবু বলেছিলেন 3 লাখ টাকা দিলে ভিতরে থাকে একটা ব্যবস্থা করে দেবেন। কিন্তু আমার এত কষ্ট, এত ত্যাগ, মেধার কি কোন মূল্য নেই? 1000 দিন অবস্থান বিক্ষোভের পর আমি খুব হতাশ হয়ে পড়লাম। আজ তাই বদলে ফেললাম জীবন। কাঁচা আর সেদ্ধ ছোলা, একটু চানাচুর, একসাথে একটু মশলা দিয়ে, পেঁয়াজ আর গন্ধরাজ লেবু দিয়ে মাখা, তার উপরে মুচমুচে ঝুরি ভাজা ছড়িয়ে, সেটা বাড়িয়ে দাও খদ্দেরের হাত। যাত্রীদের জিভে স্বর্গসুখ দেওয়াই আমার রোজকার জীবনের গল্প। স্বপ্নের মৃত্যু থাকলেও খিদেরও মরণ নাই। তাই ওকে অপমান করলাম অত, যাতে ও সরে যায় আমার জীবন থেকে। ওর বাবা সেই দিন বলছিল, ঘটক ওর জন্য একটা ভালো ছেলের খবর এনেছে। ছেলে বিদেশে ক্যাটারিং সার্ভিস কোম্পানিতে চিফ স্টুয়ার্ড কাজ করে, মাইনে অনেক। ক্লাবে ঘরে ঢুকে দেখি ঝিলিক এসে গেছে। ওর যেন কিছুই হয়নি। আমার সাথে ঠাট্টা তামাশাও করল। রিহার্সাল শেষ হতে একসাথে বাড়ির ফেরা পথে ও আমার হাত ধরল আগের মতো করে, যেন কিছুই হয়নি। আমতা আমতা করে আমি বললাম, সরি, কালকে খুব বাজে ব্যবহার করে ফেলেছি তোর সাথে। ও বলল, তাই বুঝি, কিন্তু শুকনো কথায় চিরা ভিজবে না, শাস্তি পেতে হবে। আমি বললাম, শাস্তি কি, শাস্তি পেতে হবে শুনি। ও বলল, কাল সন্ধ্যায় প্রিন্সেপ ঘাটে দেখা করতে হবে, সাথে খাওয়াতে হবে তোমার হাতের ঝাল মুড়ি। ঝাল মুড়ি কথা শুনে আমি থমকে দাঁড়ালাম। আমি ঝাল মুড়ি বেচি সেটা কেউ জানে না। রানাঘাট কল্যাণী উত্তর 24 পরগনার লোকাল ট্রেনে গুলোতে বেচি ঝাল মুড়ি, কেউ জানার কথা নয়। ও জানলো কি করে? ও বলল, আমার খবর তো তুমি কিছুই রাখো না, আমি তোমার সব খবর রাখি। আমি এমএতে ভর্তি হচ্ছি কল্যাণী ইউনিভার্সিটিতে। ট্রেনে যেতে গিয়ে তোমাকে দেখেছি, তুমি কষ্টে আছো, তাই আমাকে অত কথা শুনিয়েছ জানি। শিক্ষিত হয়েও অশিক্ষিত মানুষ মতো কাজ। হতাশা সময় বউ পেটানো পুরুষ মানুষ। কিন্তু অসময়ে তোমাকে ছেড়ে যাব তুমি ভাবলে কি করে? যে মানুষ ভালোবাসে সে আজীবনের জন্য ভালোবাসে, কোনোদিন সেই মানুষের হাত ছাড়ার কথা ভাবেই না, সুখে দুঃখ সব সময় পাশে থাকে। তাছাড়া তুমি যা কৃপণ, ওই ঝালমুড়ি ফুচকা খাওয়ানো ভয় বোধহয় প্রেম করলে না আমার সাথে কোনোদিন।
যাই হোক, এখন ঝালমুড়ি খেতে খেতে প্রেম করব দুইজনে। সমাপ্ত।